ফজর নামাজের পরেই বাইরে আসলাম মনোর ঘাট। মনোর ঘাট এত সুন্দর লাগে এই সময় যা মানুষ কল্পনা করতে পারবে না। সামনে এগিয়ে গেলি মনোর মাছের বাজার, মাছ নিয়ে যাচ্ছে। ফজর নামাজের পর যদি কেউ বাইরে যায় তার কাছে অনেক ভালো লাগবে। এই যে আমার আসলাম ভাই, আপনার সাথে অনেকদিন পর বাইরে এলাম না? হ্যাঁ, অনেকদিন পর। আসলাম ভাই আমার প্রিয় একজন মানুষ, বড় ভাই, বন্ধু। আসলাম ভাইয়ের সাথে আমি দীর্ঘ সময় পার করি, মন ভালো থাকলে না থাকলে। আমি ফোন দিলাম, আমি অবশ্য 4 লাইট দিকে যাচ্ছিলাম, মন ভালো নেই ঘোরার জন্য। পরে আসলাম ভাইয়ের ফোন দিলাম যে ভাই কই, বললো যে দোকানে আছি। পরে আসলাম ভাইয়ের সাথে নিয়ে বাইরে আসলাম। আমি বললাম চলেন ভাই মনোর যাই। মনোর চলে আসলাম। খুব ভালো লাগতেছে, প্রশান্তি লাগতেছে মনের মধ্যে। মনের যে ভারটা ছিল সেটা কেটে গেছে অনেকটা। প্রচন্ড মাছ, পদ্মার ইলিশ খুবই জনপ্রিয় একটি মাছ। ভাই মাছ কেমন ধরা পড়ছে আজকে? 50টা চাইনা দৌড়ের মাছ যদি এত কটা হয় তাহলে তো খুব বেশি না। চাইনা দৌড়ের মতো মাছ সব পরে। এগুলি এত স্পিড হওয়ার কারণ হচ্ছে কুষানো বড় বোটের ইঞ্জিন লাগানোর জন্য। এই জন্য এই সময়টা হয়। ভাই কি মাছ পেয়েছিলেন? ভাই ওগুলো কি বাইলে বাইলা মাছ? যাবেন সামনে? আসলাম ভাই, হ্যাঁ নদী শাসনটা যদি আগে থেকে করতো না তাহলে মনুরটা তো হইতো না। হ্যাঁ, ও তাই যে বইতাম আমরা, ওই জায়গায় বইতাম, ভাঙতে ভাঙতে এই জায়গায় নিয়ে আসছে। ভাই ইলিশ নি মাথায়? সারি সারি জেলে নৌকা যারা মাছ ধরে সরকার নদী শাসন করতেছে। এই নদী শাসনটা যদি আরও আগে হইতো তাহলে দুবার অনেক অংশের রক্ষা পেয়ে যেত।
করে দুহারে কয়েকটি ইউনিয়ন, নারিশা ইউনিয়ন, মুর্শিদপুর ইউনিয়ন, তারপর সুতারপাড়া ইউনিয়নের এক অংশ, মাহমুদচর, মোহাম্মদপুর, বিলাসপুর, নয়াবাড়ি এবং কুশমাটির এক অংশ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। প্রচুর মাছ, অনেক মাছ আছে আজকে, বড় ছোট সব ধরনের মাছ আজকে ছেলেদের জালে ধরা পড়েছে। ক্রেতার সমাগম অনেক, স্থানীয়রা আসছে। ভাই মাছ কয়েন ধরে ধরা পানি নতুন পানি মইনুট বিশাল বিশাল মাছ, পদ্মার মাছ। আজকে মাছ ধরা পড়ছে অনেক। হাসান আরতি তিনদের মধ্যে একটা মাল করতে পারছো আর ধরুন কি করো কি
আকাশ আসছে সবাই আটটা নয়শো আকাশ আসছে এই যে কি জাতি দেখি আকাশ আসছে আটটা দিন এনে কেমন হয়েছে আকাশ আসছে সবাই আট পঞ্চাশ আকাশ নয়শো শোনেন জল জোসনা ক্যাফে প্রায় হাফ কিলোমিটার হয়তো নদীর ওপার অর্থাৎ ফরিদপুর জেলা ওই সাইডে কোথাও বৃষ্টি হচ্ছে বা হতে পারে কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণ আকাশ মেঘলা হয়ে আসলো জেলেদের অনেক নৌকা এখনো পর্যন্ত মাছ নদীতে আসতেছে মাছ নিয়ে আজকে অনেক জেলে ঘাটে আসছে তাদের মাছ জেলেদের অনেক নৌকাই মাছ নদীতে আছে যে এখন আসলো আমি যদি একটু জুম করে দেখাই তাহলে ভালো দেখা যাবে ওই সাইডটা ঢুকে গেছে ওই রেস্টুরেন্টটা এখানে একটা কাছাকাছি আছে আগে যারা খালে বিলে মাছ ধরতো তারা সবাই অনেক পদ্মায় চলে আসে হ্যাঁ কারণ খাল বিল তো এখন আর নাই এখন সব জেলে পদ্মা চলে আসছে আবার আগে যেমন আমাকে আরেকটা নদী ছিল ইসামতি নদীটা শুকাই গেছে ওখানেও তো অনেক মানুষ মাছ ধরতো ইসামতি নদী শুকাই গেছে এই জন্য আমাদের এখন একটাই নদী আসলে বলা চলে পদ্মা নদী অনেক দূর চলে গেছে দেখা যায় না ক্যামেরায় দেখা যায় না খালি চোখে দেখতে আসতেই আছে আজকে মনে হয় সব জেলেরাই কিছু না কিছু পাইছে হ্যাঁ দেখেন সবাই আসতেছে অনেক সময় তো কিছু জেলে মাছ পায় না আসে না তারা আবার মাছ ধরার ইয়ে থাকে পাঠাই দেয় অল্প কিছু পাইলে কিন্তু আজকে সবাই নৌকা নিয়ে চলে আসছে একটা আইতেছে দেখছেন কত দূর ওই যে 3-4টা দেখেন কত দূর দূর থেকে আসতেছে আবার কিছু কিছু মানুষ মাছ বেশি চলে যেতেছে নদীতে আগে না গুণের নৌকা হইতো দাঁড় পাইতো 4-5 জন এই যে পাড়তে টাইনে নিয়ে গেতো মাল বোঝায় নৌকা হ্যাঁ তারপর পাল উড়াইছে পালের নৌকাও দেখি না বাতাসের দিকে যাওয়ার সময় পাল উড়াই গেছে তাইলে হ্যাঁ আগে তো পাল উড়ানোর নৌকা দেখা দেখি না সব ইঞ্জিন হয়ে গেছে তো।
আর না বোয়াল লক্ষ লক্ষ মানুষের জীবিকা হয় এই